নমস্কার। আমার যে সমস্ত ভাই বোনদের সামনে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ, এমন অনেক স্টুডেন্ট আছো তোমরা যারা ঠিকঠাক করে এখনো প্রিপারেশন নিয়ে উঠতে পারোনি। এই শেষ মুহূর্তে কোথা থেকে পড়বে, কোনগুলো ছাড়বে এবং কোনগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, সেই কয়েকটা টিপস আমি এখন বলবো, যেগুলো পড়ে তোমরা সহজেই কোশ্চেনগুলো কমন পেতে পারো। প্রথমেই বলবো জিকের কথা। জিকে কোন কোন জিকেগুলো এখন শেষ মুহূর্তে পড়বে এবং কোনগুলোকে অ্যাভয়েড করে চলবে। দেখো, প্রথমেই আমি বলবো কয়েকটা এক্সামের কোশ্চেন পেপার তোমরা কালেক্ট করো। যেমন ডব্লিউবিপি বা কেপি কনস্টেবল এবং এসআই এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এক জায়গায় করো। সেই কোশ্চেনগুলো দেখো কোন কোন কোশ্চেনগুলো এসছে, সেই কোশ্চেনগুলো মার্ক করো এবং কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি কোশ্চেন এসছে সেই সব চ্যাপ্টারগুলোকে টার্গেট করো এবং সেই সব চ্যাপ্টারগুলো আলাদা করে গুরুত্ব দিয়ে পড়বে। দ্বিতীয়ত হচ্ছে ম্যাথ রিজনিংয়ের কথাটা যদি বলি, ম্যাথ রিজনিংয়ের ক্ষেত্রে যেটা করবে, প্রিভিয়াস ইয়ারের ওই কোশ্চেনগুলো ধরবে এবং বেশি বেশি করে যেইগুলো এসছে সেই চ্যাপ্টারগুলো পয়েন্ট আউট করো এবং সেই চ্যাপ্টারগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। এছাড়াও ওভারঅল জিকেটাকে কি করে অল্প সময়ের মধ্যে শেষ করবে। ওভারঅল জিকেটাকে শেষ করার জন্য দেখবে এইরকম অনেক বই আছে মার্কেটে, বা এই বইটা যদি বলি, এটা হচ্ছে ক্র্যাক ডাব্লিউবিসিএস। এমন অনেকগুলো চ্যাপ্টার আছে, মোটামুটি 3-4টে চ্যাপ্টার বা 5-6টা চ্যাপ্টার প্রথমে ডিটেলসে দেওয়া আছে এবং ওই 5-6টা চ্যাপ্টার মূল বিষয়টা কোনো একটা টপিকে বা চ্যাপ্টার পরে দেওয়া আছে। তুমি কি করবে, ওই শর্ট টাইমের মধ্যে ওয়ান লাইনার করে যে চ্যাপ্টারটা দেওয়া আছে, ওই 4টে চ্যাপ্টার মূল জিনিসটুকু একটা চ্যাপ্টারে দেওয়া আছে, ওই চ্যাপ্টারগুলোকে পড়ো। আবার দেখবে পরপর 4টে চ্যাপ্টার, তার মূল বিষয়গুলো একটা চ্যাপ্টার মধ্যে দেওয়া আছে। এইভাবে ওয়ান লাইনারগুলো বারবার রিভাইজ দিতে থাকো। আর ম্যাথ রিজনিংয়ের কথা যেটা বললাম, ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটগুলো ধরো এবং পয়েন্ট আউট করো যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি অঙ্কগুলো আসছে। বিশেষ করে পিআরবি কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি কোশ্চেনগুলো তুলছে, ওই কোশ্চেনগুলোকে ভালো করে মার্ক করো। এবং বিভিন্ন একটা বই ধরো, যে কোনো একটা বই ধরতে পারো। আমি যদি বলি সুবীর দাসের ম্যাথ বা রিজনিং ধরো, ওই চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করো। এইভাবে এগিয়ে চলো এবং আশা করি তোমাদের নাম্বারটা যথেষ্ট ভালো হবে। আর প্র্যাকটিস 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 যেটা বলছি, এটা তো তোমার পড়ার কথা বললাম, এর বাইরে গিয়েও বিভিন্ন সেট ধরতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আর আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম, আমার সেই ভিডিওটাও দেখে নিতে পারো। আবারও এই ভিডিওতেও তার কিছুটা বলছি। প্র্যাকটিস কিভাবে করবে, কোন একটা সেট তুললে প্র্যাকটিস করলে, প্র্যাকটিস করার পরেও দেখবে ওই সেটের মধ্যে কিছু কোশ্চেন হচ্ছে না, সেই কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করো, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করো এবং সেই কোশ্চেন রিলেটেড আর কি কি কোশ্চেন হতে পারে সেইটা একটু ফলো করো করে এইভাবে এখন এগিয়ে চলো। আর আশা করব যে স্কোরটা দেখবে আস্তে আস্তে বাড়তে থাকবে। হাতে একদমই সময় নেই, সময় নষ্ট না করে শর্টকাটে এইভাবে এগিয়ে চলো, আশা করি সাফল্য পাবে। আর ভিডিওটা বড় করছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওকে, টাটা।